আপনারা যারা মোবাইল ফোন থেকে ভিডিও এডিট করতে চাচ্ছেন, আমার দেখা সবথেকে বেটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে একদম প্রফেশনাল ভাবে ইউটিউব বা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। সাধারণত এটা সিরিজ ভিডিও হতে যাচ্ছে, কারণ কাইনমাস্টার নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সাথে বাই দ্য বাই শেয়ার করব। আর আপনি যদি এই সিরিজের প্রত্যেকটা ভিডিও কন্টিনিউ করেন, তাহলে আপনিও প্রফেশনাল ভাবে মোবাইল ফোন থেকে ভিডিও এডিট করতে পারবেন। আর এই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এটা মূলত গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটি পাবেন, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, তার কারণ এটা দিয়ে যদি আপনি কাজ করেন এখানে ওয়াটারমার্ক থাকবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, দেন আপনারা কিভাবে ভিডিও ইম্পোর্ট করবেন, ভিডিও ক্রপ করবেন, ভিডিওতে ফাস্ট মোশন, স্লো মোশন ইফেক্ট অ্যাড করবেন, ভিডিও এক্সপোর্ট কিভাবে করবেন। তো এখন আপনারা অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন বা এই অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন, আপনি সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। সেখানে আপনি এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, যেটা আমি অলরেডি গুগল ড্রাইভে আপলোড করে রাখছি। এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে এমন একটি অপশনে নিয়ে আসবে। ওকে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের উপর ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ওকে, তো গুগল ড্রাইভ থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো লেটস গেট ইট। সো ফার্স্ট আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন সেম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন, এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন। তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হতে পারে। আর একটা কথা, আপনি যখন এটা ইনস্টল করবেন তখন অবশ্যই ডাটা কানেক্টর অফ রাখবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার পারফরমেন্স। তো এখান থেকে আপনারা রান এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাল দাগটা, এটা সম্পূর্ণ ফিল আপ হবে, দেন আমরা নেক্সট স্টেপের অপশনটা পেয়ে যাব। সো এখানে আপনাদের বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করতে হবে। তো এখানে স্পষ্টভাবে বলা আছে, প্লিজ ডু নট টার্ন অফ কাইনমাস্টার অর সুইচ টু অ্যানাদার অ্যাপ। মানে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লোজ করবেন না বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে সুইচ করবেন না। তো এখানে আপনারা আসলে এমন একটি ফিচার পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের ইনস্টল প্রসেসটা শেষ হবে। এখন প্রথমে আমরা এখানে একটা ভিডিও ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাসপেক্ট রেশিও। তো এখান থেকে আপনার রেশিওটা সিলেক্ট করতে হবে, কোন রেশিওতে ভিডিও এডিট করতে যাচ্ছেন বা আপনাদের পছন্দ মতন আপনারা এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই রেশিওটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখতে পারবেন এমন ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা কিভাবে ভিডিও ইম্পোর্ট করবেন, তো ইম্পোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। যে ভিডিওটা দরকার আপনি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ভিডিওটা সিলেক্ট করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন নিচের টাইম লাইনে ভিডিওটা চলে আসলো। দেন আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটা আমরা এখান থেকে ইম্পোর্ট করলাম। আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে ভিডিও ইম্পোর্ট করবেন। আচ্ছা, তো এখন আমরা জানবো যে আমরা এখান থেকে আসলে ক্রপটা করব কিভাবে। দেখা যাচ্ছে আমাদের ভিডিওর ভেতরে অনেক ভুল ত্রুটি হতে পারে। সো আমাদের সেই ভুলের জায়গাগুলো আমরা কিভাবে বাদ দিব। তো এটা করার জন্য আপনি যেটা ইম্পোর্ট করলেন, এটা আপনি ইম্পোর্ট করলেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাইসির মতো একটা অপশন আসবে। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কতগুলো অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লে হেড। তো এখানে ক্লিক করলে আসলে এর সামনে যে অংশটা ছিল সেই অংশটা কেটে যাবে। তো আপনার যদি মনে করেন যে ভুল হয়েছে, মানে উল্টাপাল্টা কেটে ফেলছেন, তো সেটা আপনি ব্যাক আনতে পারবেন না। তার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনি আগের জায়গাতে ফেরত আসতে পারবেন। তো আমি এখান থেকে কাটবো না, আমি এখান থেকে কাটবো, এখান থেকে এই পর্যন্ত কাটবো। ওকে, তো আমি এটা করার জন্য এই ভিডিওটির উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর কাইসির উপর ক্লিক করব। তার এখানে দেখতে পাচ্ছেন স্পিল্ড অ্যাট প্লে হেড। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে ভিডিওর মাঝখান থেকে আসলে কেটে গেল। দেন আমার এখান থেকে কাটতে হবে, এই অপশানে রাখবো। রাখার পর সেমভাবে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পারবেন যে এতটুকু ডিভাইডেড হয়ে গেল। তো এখন আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এটা করার জন্য আপনি এটা সিলেক্ট করবেন, দেন এই পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট
ডিলিটের উপর ক্লিক করবেন। ওকে, তো ডিলিটের উপর ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো চাইলে সেমভাবে আগেরটুকু আপনি ডিলিট করতে পারেন। এখানে ক্লিক করবেন, দেন ডিলিটের উপর ক্লিক করবেন। সো এখন আমি চাচ্ছি যে এই অপশন থেকে আমি শেষেরটুকু ক্রপ করব। তো এটা করার জন্য আমি ভিডিওর উপর ক্লিক করব, কাইসির মতন অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট ইউর প্লেহেড, এখানে ক্লিক করলে মানে এর পরের যে অংশটুকু সবটুকু ডিলিট হয়ে যাবে। আপনি চাচ্ছেন যে এটা আবার ব্যাকে আনবেন, তো এর জন্য রিফ্রেশ যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখন এটার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, দেখা যাচ্ছে আপনি ভিডিওর থেকে সাউন্ডটা আলাদা করতে যাচ্ছেন, মানে ভিডিওর ভেতরে যে সাউন্ডটা থাকবে এটা আপনি ডিভাইডেড করতে যাচ্ছেন ভিডিওর থেকে। তো এটা করার জন্য আপনি ভিডিওটা সিলেক্ট করবেন, কাইসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাক অডিও, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে অডিওটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। ওকে, আর এখানে আপনি আর একটা ফিচার পাবেন যেটা আমার আসলেই খুব ভালো লাগছে, যে কোনো একটা অংশকে, নির্দিষ্ট একটা পোর্শনকে আপনি ফ্রিজ করতে পারবেন। ওকে, তো এটা করার জন্য আপনি ভিডিওতে ক্লিক করবেন, কাইসির মতো অপশানে এখানে ক্লিক করবেন, দেন এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ ফ্রেম। ওকে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নির্দিষ্ট একটা জায়গা জুড়ে আপনার এই একটা অংশ এটা ফ্রিজ হয়ে গেছে। ওকে, মানে একটা পিকচারের মতন হয়ে আছে। তো এখন যদি আপনি চান এটা বাড়াতে কমাতে পারবেন। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই দিকে টান দিবেন। ওকে, টান দিলে দেখবেন যে এটা আসলে সাইজটা কম বেশি হচ্ছে, আপনার কতটুকু জায়গা জুড়ে দরকার তো ততটুকুই আপনি এখান থেকে করতে পারবেন। সো এগুলো আসলে আপনার ভিডিওর ডিমান্ডের উপর নির্ভর করবে, আপনি কোন টাইপের ভিডিও করতে চাচ্ছেন। ওকে, তো আমি এটা রিফ্রেশ করে আগের জায়গায় আনছি, আগে যেভাবে ছিলাম সেভাবে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। সো এটাই ছিল মোটামুটি ক্রপের ব্যাপার স্যাপার। এখন আমরা জানবো যে এখানে আসলে ফাস্ট মোশন বা স্লো মোশন কিভাবে অ্যাড করবেন। তার আগে আমরা জানি যে আসলে ফাস্ট মোশনটা কি, স্লো মোশনটা কি। দেখা যাচ্ছে এই ভিডিও 1 মিনিট 29 সেকেন্ড, তো এটা আপনারা আসলে ফাস্ট করতে চাচ্ছেন। তো এটার জন্য ভিডিওটা সিলেক্ট করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড কন্ট্রোলার। ওকে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত গুণ ফাস্ট বা কত গুণ স্লো করতে যাচ্ছেন। তো যদি আপনি 8 গুণ ফাস্ট করেন তো এখানে দেখতে পাচ্ছেন 8x, তো 8x এর উপর ক্লিক করবেন। তো এখন দেখতে পারবেন যে এই ভিডিওটা অনলি 11 সেকেন্ডে চলে আসছে। তো আমরা যদি একটু প্লে করি এটা, তো ওকে আমি এটা করে দিচ্ছি। তো এখন যদি আমি প্লে করি তো আমি এটা অফ করে দিচ্ছি, আমি আমার আগের জায়গায় ফিরে আসছি। তো এখন যদি আমি এটা আসলে স্লো মোশনে করতে চাই, মানে টাইমটা যদি বাড়াতে চাই, তাহলে আমি কিভাবে বাড়াবো। তো এখানে আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর সেমভাবে স্পিড কন্ট্রোল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কমানোর একটা অপশন আছে, সব থেকে শেষ হচ্ছে এটা, এর কম আপনি কমাতে পারবেন না। ওকে, তো আপনি এটা সিলেক্ট করে দেন এটা ওকে করে দিবেন। ওকে, তাহলে আপনি দেখতে পারবেন এটা যদি ওপেন করেন সো আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি ভিডিওটা দেখাই তার আগে আমি অডিওটা রিমুভ করে দিই। এখান থেকে আমি সিজারের উপর ক্লিক করব, দেন স্ট্যাক অডিওর উপর ক্লিক করব, দেন এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো আসলে অডিওটা ডিলিট হয়ে যাবে। তো এখন যদি আমি এটা প্লে করি তাহলে আমি দেখতে পারবো। তো আজকের ভিডিওর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে এই ভিডিও তো আপনি কেটে কুটে একদম পুরো সাইজ করে ফেললেন, এখন এটা আপনি কিভাবে এক্সপোর্ট করবেন। ওকে, তো এক্সপোর্ট করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সপোর্টের মতো, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এমন একটা অপশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, তো শেয়ারের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত রেজলিউশনে আসলে ভিডিওটি এক্সপোর্ট করতে যাচ্ছেন, তো আমি হাই দিয়ে দেখাচ্ছি। হাই দিয়ে তারপর আপনারা এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণের ভেতরে এটা এক্সপোর্ট হতে শুরু করবে। তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি এক্সপোর্ট হচ্ছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা এক্সপোর্ট হলো। দেন যদি আপনি এটা ওপেন করতে চান তাহলে প্লের উপর ক্লিক করে দেখতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা খুব সহজে
কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এবং সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন প্রফেশনাল ভাবে। আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর কাইনমাস্টার নিয়ে এরপর অনেক ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওর লিংক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।